শ্রাদ্ধবাড়ি ব্লগ। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু আজ একটু মনটা খারাপ, কারণ আমার একজন রিলেটিভ মারা গেছেন আজকে, তার শ্রাদ্ধ আজকে। তো কষ্ট পেয়ে তো লাভ নেই, যিনি মারা গেছেন তিনি তো আর ফিরে আসবে না। তাই চলো এবার শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য রেডি হওয়া যাক। তো দেখো, আজ আমি রেডি হওয়ার জন্য যেগুলো পরবো সব কিছু বের করে রেখেছি। চলো এবার এগুলো পরে রেডি হওয়া যাক। তো দেখো, আমার হচ্ছে এই জামা প্যান্টগুলো পরবো, আর সব কিছু সাদার জিনিস রেডি করে রেখেছি। এইগুলোই পরে চলো আসছি তোমাদের সামনে। তো দেখো, এইবার আমি এই জামা কাপড়টা পরে চলে এসেছি। যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তাই আমি একটু সাদামাটার উপরেই ড্রেসটা পরলাম। কেউ আর বলবে না যে শ্রাদ্ধ বাড়ি, কেউ বলতে পারবে না আর যে আমি শ্রাদ্ধ বাড়ি এমন ড্রেস কেন পরে যাচ্ছি। তো যাই হোক, আর বেশি বক বক না করে জাস্ট একটু কাজল লিপস্টিকটা পরে নিই। এটা দেখে কেউ আর বলবে, মা এই মেয়েটা তো শ্রাদ্ধ বাড়ি মেকআপ করে যাচ্ছে। একদমই না, এটা মেকআপ বলে না, এটা আমি জাস্ট লিপস্টিক একটু কাজল লাগাচ্ছি। এরপরেও যদি কেউ কিছু বলে তাতে আমার কোনো যায় আসে না, আই ডোন্ট কেয়ার। দেখো, আমি লিপস্টিকটা একটু গাঢ় করেই পরছি, কারণ ঠোঁটটা একটু লাল লাল না হলে আমার আবার একটু ভালো লাগে না। একটু লিপস্টিকটা গাঢ় করেই পরছি। তোমরা দেখো লিপস্টিকটা পরার পর আমার ঠোঁটটা কেমন লাগে, অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ারও করে দিও। হালকা করে একটু মাস্কারা, এইটুকুই, সাজগোজ কমপ্লিট। তো তোমরা এবার দেখো আমার লুকটা কেমন লাগছে। এবার লাস্ট একটু চুলটা বেঁধে নেব, জাস্ট মানে উঁচু করে গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি, আর কিছুই না, সিম্পল হেয়ারস্টাইল। এবার ওড়নাটা নিলাম। এবার লাস্ট আমার একটু ড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে পরে। তো এইবার লাস্ট সেন্ট না মাখলে তো হবে না, তাই একটু সেন্ট মেখে নিয়ে এবার বেরিয়ে পড়বো। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। এবার দেখো আমি বেরিয়ে পড়েছি, যেহেতু বাড়ির কাছাকাছি তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই যে চলে এসেছি, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, শ্রাদ্ধ বাড়ির সামনে। এবার সরাসরি খাওয়ার দিকে চলে যাব। দেখো দিয়েছে ভাত, শাক ভাজা, তারপরে দিল শুক্তো, তারপরে ডাল, পেট ভাজা, পটল চিংড়ি, পাবদা সর্ষে, পাবদা মাছটা দেখো কতটা বড়, তারপর দেখো কাতলা মাছের ঝাল, স্যালাড, তারপরে চাটনি, পাঁপড়, আর দিয়েছে রসগোল্লা। রসগোল্লাগুলো খুব ভালো। তারপর দেখো হজমোলা নিয়ে আমি রওনা হয়ে গেলাম।